আসসালামু আলাইকুম গাইজ। আমি আজকে আপনাদের একটা শিক্ষণীয় ভিডিও বলবো। একটি ছোট্ট গ্রামে ছিল এক যুবক, তার নাম ছিল অমিত। তাকে সবাই বলতো, তুমি খুব মেধাবী, কিন্তু তুমি কিছুই করতে পারছো না। অমিত ছিল খুব সংকল্পবদ্ধ, কিন্তু সে জানতো না কোথা থেকে শুরু করবে। গ্রামের মানুষজন সবাই তাকে তার সীমাবদ্ধতার কথা বলতো, তার অযোগ্যতা নিয়ে হাসতো। অমিত একদিন চুপচাপ এক কোণায় বসে ভাবছিল, আমি কি কখনো সফল হব? একদিন গ্রামে এলো এক বৃদ্ধ শিক্ষক, যিনি অনেক বছর ধরে জীবনের পাঠ পড়িয়েছেন। অমিত গিয়ে তাকে জিজ্ঞেস করল, শিক্ষক, আমি বরাবর চেষ্টা করি, কিন্তু কোনো কিছুতেই সফল হতে পারি না, আমি কি করব? শিক্ষক হেসে বললেন, এটা বলো, তুমি কি কখনো ফল কেটে দেখেছো? অমিত অবাক হয়ে বলল, ফল তো আমি সব সময় কাটতাম। শিক্ষক আরও একটি প্রশ্ন করল, তাহলে কখনো কখনো ভেবেছো এই ফল কিভাবে পেকে পরিপূর্ণ হয়? প্রথমে গাছটা তো ধীরে ধীরে বড় হতে শুরু করে, প্রতিদিন এর জন্য যত যত্ন লাগে, একটা পর্যায়ে সময় আসলে তখন ফল পেকে ওঠে। অমিত তখন বুঝতে পারল, অর্থাৎ আমার মতো মানুষও আস্তে আস্তে তৈরি হবে, যদি আমি আমার পরিশ্রম চালিয়ে যাই। শিক্ষক বললেন, ঠিক, সাফল্য ধীরে ধীরে আসে, যদি তুমি প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও, তুমি সাফল্যকে একদিন অবধারিতভাবে পাবেই। অমিত এবার নিজেকে মেনে নিয়েছিল। সে তার প্রতিদিনের কাজগুলোতে মনোযোগ দিল, ছোট্ট ছোট্ট লক্ষ্য স্থির করে তার জন্য পরিশ্রম করতে শুরু করলো। এক সময় সে খুঁজে পেল নিজের পছন্দের কাজ, গ্রাফিক ডিজাইন। গ্রামের সবাই অবাক হয়ে দেখল, এক সময় অমিত সেই পেশায় সাফল্য হতে শুরু করলো। একদিন অমিত তার শিক্ষককে দেখতে গেল। শিক্ষক হাসি মুখে বললেন, তুমি দেখেছো, সাফল্য একটা পদ্ধতির মতো, কিছু পেতে গেলে তা ধৈর্য ধরে ও পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয়। অমিত বলল, ধন্যবাদ শিক্ষক, আপনি বলেছিলেন প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও। এখন আমি জানি সাফল্য কোনো মিরাকল নয়, এটা পরিশ্রমের ফল। শিক্ষক তার দিকে তাকিয়ে বললেন, জীবনটাও একটি পরীক্ষা, যদি তুমি পরিশ্রম করতে থাকো, তোমার ফল একদিন অমূল্য হবেই।